ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি ডেভিড হার্বার্ট লরেন্সের সানস অ্যান্ড লাভার্স উপন্যাস থেকে একটি ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসে। তো প্রশ্নটি হচ্ছে, শো হাউ লরেন্স পয়েন্টস টু দ্য ড্যামেজিং ইনফ্লুয়েন্স অফ দ্য মাদার আপন দ্য লাইফ অফ হার সানস ইন সানস অ্যান্ড লাভার্স। সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে পুত্রদের জীবনের উপর মায়ের ক্ষতিকর প্রভাব লরেন্স কীভাবে তুলে ধরেছেন তা দেখান। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, তাহলে আমরা জানলাম যে প্রশ্নে কি চাওয়া হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে যে সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে পুত্রদের জীবনের উপর মায়ের যে ক্ষতিকর প্রভাব লরেন্স কীভাবে তুলে ধরেছেন সেটাই দেখান। ডেভিড হার্বার্ট লরেন্সেস নোবেল সানস অ্যান্ড লাভার্স deals with the adverse effect of a mother's love on the emotional and mental development of her sons. The ডেভিড হার্বার্ট লরেন্সের উপন্যাস সানস অ্যান্ড লাভার্স, এটা হচ্ছে তার পুত্রদের আবেগ এবং মানসিক বিকাশে মায়ের ভালোবাসার যে প্রতিকূল প্রভাব আলোচনা করে। The sons are rendered incapable of establishing a normal relationship with other women. যে পুত্ররা অন্যান্য নারীদের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে অক্ষম হয়। গার্ট্রুড মডেল, a woman of 23, marries ওয়াল্টার মডেল for love at first sight. 23 বছর বয়সের একজন নারী গার্ট্রুড মডেল, সে প্রথম দর্শনের ভালোবাসায় ওয়াল্টার মডেলকে বিয়ে করেন। But soon she is disillusioned with the wayward life of her husband. কিন্তু শীঘ্রই তিনি তার স্বামীর যে উচ্ছৃঙ্খল জীবনে সে হতাশ হয়ে যান, তার স্বপ্ন ভেঙে যায়। And makes a vain effort to rectify him. এবং তাকে অর্থাৎ তার স্বামীকে সংশোধন করার ব্যর্থ চেষ্টা করে। Being disappointed, তো হতাশ হয়ে she begins to despise him. হতাশ হয়ে সে তাকে অর্থাৎ তার স্বামীকে ঘৃণা করতে শুরু করে। And turns to her children for love, এবং ভালোবাসার জন্য সে তার সন্তানদের দিকে ঝুঁকে পড়েন। As Morel becomes more of a drunkard and more uncontrolled, তো যখন ওয়াল্টার মোরেল আরও মাতাল হয় এবং আরও অনিয়ন্ত্রিত হয়, গার্ট্রুড মোরেল গ্রোজ স্ট্রঙ্গার অ্যান্ড কামার দ্যান হিম, তখন গার্ট্রুড মোরেল তার চেয়ে অর্থাৎ তার স্বামীর চেয়ে আরও শক্তিশালী এবং শান্ত হয়ে যায়। শি স্লোলি ক্যাস্ট অফ মোরেল, গিভিং হারসেলফ ফর লাভ টু দ্য চিলড্রেন, তিনি তার সন্তানের প্রতি ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করে ওয়াল্টার মোরেলকে ত্যাগ করেন ধীরে ধীরে। অ্যাজ দ্য চিলড্রেন গ্রোজ ওল্ডার, তো তার বাচ্চারা অর্থাৎ তার সন্তানরা বড় হওয়ার সাথে সাথে দে টেক অন দ্য হেড ফর দেয়ার ফাদার দ্যাট দেয়ার মাদার ফিলস, তো বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তারা তাদের বাবাকে ঘৃণা করতে শুরু করে, যে ঘৃণা তাদের মা অনুভব করে। মিসেস মোরেলস ইন্টিমেসি উইথ পল ইজ নট সো প্যাশনেট অ্যাজ হার ফিলিং ফর উইলিয়াম, তো পলের প্রতি মিসেস মোরেলের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা উইলিয়ামের প্রতি তার যে ঘনিষ্ঠতা বা অনুভব ছিল ততটা আবেগপূর্ণ নয়। অর্থাৎ মিসেস মোরেলের উইলিয়ামের প্রতি যতটা সে প্যাশনেট ছিল, আবেগপূর্ণ ছিল, ততটা সে পলের প্রতি সে আবেগপূর্ণ ছিল না। ইয়েট শি অলওয়েজ ফিলস এ সেন্স অফ অ্যাঙ্গুইশ ইন হার লাভ ফর পল, তবুও পলের প্রতি তার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসায় সে এক ধরনের যন্ত্রণার অনুভূতি অনুভব করতেন সর্বদাই। বিকজ অফ হার এক্সেসিভ কেয়ার ইম্পার্টেড টু হিম, তো তার প্রতি অর্থাৎ পলের প্রতি তার অতিরিক্ত যে যত্নের কারণে পল স্টিক্স টু হিজ মাদার, পল তার মায়ের প্রতি তার মাকে আঁকড়ে ধরেন। অ্যান্ড ট্রোটস আফটার হার লাইক হার শ্যাডো, এবং তার মাকে তার মায়ের ছায়ার মতোই হলো তার মায়ের পেছনে ছুটেন।
বা ছুটে বেড়ান। পল নাও লাভস হিজ মাদার উইথ অল দ্য ইন্টেন্সিটি অফ হিজ সোল। তো পল এখন তার সমস্ত আত্মা দিয়ে, তার আত্মার সমস্ত তীব্রতা দিয়ে তার মাকে ভালোবাসে। অ্যান্ড হেটস হিজ ফাদার ইন প্রপোর্শন, এবং ঠিক ততটুকু পরিমাণে তার বাবাকে ঘৃণা করেন। Thus, it is he who now becomes a husband substitute to his mother. তো এভাবেই দেখা যায় যে পলই এখন তার মায়ের স্বামীর বিকল্প হয়ে ওঠেন। Paul's attitude towards his mother does not change with the beginning of adolescent years. তো কৈশোর বয়সের শুরুতে পলের মায়ের প্রতি পলের যে মনোভাব সেটা পরিবর্তন হয় না। ইভেন হোয়েন হি ফলস ইন লাভ উইথ মিরিয়াম, এমনকি যখন সে মিরিয়ামের প্রেমে পড়েন, হি কন্টিনিউস টু ট্রিট হিজ মাদার লাইক হিজ বিলাভেড, যেমনকি যখন সে মিরিয়ামের প্রেমে পড়েন তখনও সে তার মাকে তার প্রেয়সীর মতোই আচরণ করতে থাকেন। There are many instances in the novel of Paul and Gertrude Morrell being described as lovers. তো পল এবং গার্ট্রুড মোরেলকে প্রেমিক প্রেমিকা হিসেবে বর্ণনা করার অনেক উদাহরণ রয়েছে এই উপন্যাসে। দে গিভ ইচ আদার প্রেজেন্টস, তারা পরস্পরকে উপহার দেয়। অ্যান্ড গো অন পিকনিকস অলমোস্ট লাইক লাভার্স, এবং প্রায় প্রেমিক প্রেমিকার মতো পিকনিকে যায়। পলস মাদার ফিক্সেশন ইজ সো স্ট্রং দ্যাট হি ইজ ইনক্যাপেবল অফ হ্যাভিং সেক্সুয়াল রিলেশন উইথ আদার উইমেন। তো পলের মাতৃ যে আকাঙ্ক্ষা বা মাতৃটান এতটাই প্রবল যে সে অন্যান্য নারীর সঙ্গে সে যৌন সম্পর্ক করতে অক্ষম। মিসেস মোরেল এক্সারসাইজেস এ নেগেটিভ ইনফ্লুয়েন্স অন হিজ মাইন্ড রিগার্ডিং মিরিয়াম। তো মিরিয়াম সম্পর্কে মিসেস মোরেল তার মনে, অর্থাৎ পলের মনে একটা নেতিবাচক প্রভাব ফেলে। She is highly jealous of Miriam as she feels her encroaching upon her rights of total possession of Paul. তো সে, অর্থাৎ মিসেস মোরেল, মিরিয়ামের প্রতি এতটাই খুবই ঈর্ষান্বিত হয়, কারণ সে অনুভব করে, সে মনে করে যে মিরিয়াম তার পলের উপর তার যে অধিকার, সেই অধিকারে সে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ মিসেস মোরেলের যে পলের উপর তার যে পুরোপুরি যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের অধিকারে মিরিয়াম হস্তক্ষেপ করে, এটা মিসেস মোরেল অনুভব করে। সেই জন্য সে মিরিয়ামের প্রতি খুবই ঈর্ষান্বিত হয়। তো পল ইজ ফ্রিকুয়েন্টলি শোন টু বি স্ট্রোকিং অ্যান্ড কিসিং হিজ মাদার উইথ অ্যাফেকশন। তো পলকে বারবার তার স্নেহের সাথে তার মাকে স্পর্শ করতে এবং চুম্বন করতে দেখা যায়। বাট হি শ্রিঙ্কস ফ্রম এ টাচ অফ মিরিয়াম when she timidly slips her hand into his. কিন্তু যখন মিরিয়াম তার হাত পলের হাতের উপর তুলে দেয় ভয়ে ভয়ে, তখন পল মিরিয়ামকে স্পর্শ করতে সংকোচ করে। ফার্দার, কিন্তু we see that Paul fails in his relationship with Clara Dice. তো এছাড়াও আমরা দেখি যে পল ক্লারা ডাইসের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কেও সে ব্যর্থ হয়। দো শি ডাজ নট প্রেজেন্ট হারসেলফ অ্যাজ এ রাইভাল টু হিজ মাদার, যদিও সে তার মায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে উপস্থাপন করে না, তবুও ক্লারা ডাইসের সঙ্গে পলের যে সম্পর্ক, সেই সম্পর্কে পল ব্যর্থ হয়। শি ইজ রাদার এ ফয়েল টু মিরিয়াম, বরং সে, অর্থাৎ ক্লারা ডাইস, মিরিয়ামের পথে একটা বাধা হয়। শি গিভস পল অল দ্যাট মিরিয়াম ফেলস টু গিভ, সে, অর্থাৎ ক্লারা ডাইস, পলকে সব কিছুই দেয় যা মিরিয়াম দিতে ব্যর্থ হয়। তো দেয়ার ইজ এ রিয়েল ফিজিক্যাল কমিউনিয়ন।
প্রকৃতপক্ষে একটা শারীরিক মিলন হয়। এ ফ্লেম অফ ফিলিং এক ধরনের অনুভূতির একটা শিকা, পাসিং ফ্রম ওয়ান থ্রো ওয়ান টু দ্য আদার, যা একজনের কাছ থেকে অন্যজনের কাছে চলে যায়। বাট ক্লারা ফিলস দ্যাট পল ইজ নেভার উইথ হার, কিন্তু ক্লারা মনে করে যে পল তার সাথে কখনোই নেই, বা তার সাথে কখনোই সে সম্পর্কে নেই। অলদো উইথ হিম, যদিও পোলের প্রতি শি ফাইন্ড সামথিং শি কুড নেভার ফাইন্ড উইথ ব্যাক্সটার ডাইস, যদিও সে ব্যাক্সটার ডাইসের কাছে যা খুঁজে পাননি তা সে পোলের প্রতি সে বা পোলের সাথে সে খুঁজে পেয়েছেন। অর্থাৎ সে পোলের কাছে এমন কিছু খুঁজে পেয়েছেন যা সে কখনোই ব্যাক্সটার ডাইসের কাছে খুঁজে পাননি। ইন চ্যাপ্টার 14, 14 অধ্যায়ে ক্লারা বিগিনস টু ফিয়ার সামথিং ইন পল, ক্লারা পলের মধ্যে কিছু একটার ভয় পেতে শুরু করে। শি ফিলস দ্যাট শি ইজ হ্যাভিং এ লাভ অ্যাফেয়ার উইথ এ ম্যান হু ইজ নট দেয়ার, সে অনুভব করে যে সে এমন একজন মানুষের সঙ্গে সে প্রেমের সম্পর্ক করতেছে যে সেখানে নেই। সো শি রিটার্নস টু ব্যাক্সটার ডাইস, তাই সে ব্যাক্সটার ডাইসের কাছে ফিরে আসেন। Thus it is the mother fixation that is Oedipus complex, and he searches for a mother figure in the women he meets that fills his relationship with Clara. তো অতএব দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মাদার ফিক্সেশন, দ্যাট ইজ যে মাতৃ আকাঙ্ক্ষা বা মাতৃ টান, এবং সে যে নারীর সাথে সাক্ষাৎ করেছেন সেই নারীর মধ্যে তার মায়ের চেহারা খুঁজে বেড়ান বা খোঁজেন। তো এই মাতৃটান এবং ওই নারীর মধ্যে তার মায়ের চেহারা খুঁজে যে তিনি খুঁজেন বা অনুসন্ধান করেন, এই অনুসন্ধান হলো তো ক্লারার সাথে তার যে সম্পর্ক, এই সম্পর্ককে ব্যর্থ করে দেয়। টু সাম আপ, সংক্ষেপে, দ্য মাদার সান রিলেশন ইজ ভেরি আনইউজুয়াল ইন দ্য নোবেল সানস অ্যান্ড লাভার্স, সংক্ষেপে যে সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে মা ছেলের সম্পর্ক খুবই অস্বাভাবিক। বোথ the sons, Paul and William, are adversely affected by the negative influence of their mother. তো পল এবং উইলিয়াম উভয় পুত্রই তাদের মায়ের নেতিবাচক প্রভাব দ্বারা প্রতিকূলভাবে প্রভাবিত হন। Who stands prominently on their way of conjugal life or love affairs. তো তাদের মা দাম্পত্য জীবন অথবা যে প্রেমের সম্পর্কের পথে প্রধানত বাধা হয়ে দাঁড়ায়। সেই মায়ের নেতিবাচক প্রভাব দ্বারা প্রতিকূলভাবে প্রভাবিত হয়েছেন উভয় পুত্র পল এবং উইলিয়াম। ভিউয়ার্স, thank you for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.